কবিতা প্রেগনেন্ট, আমাদের সন্তান ওর গর্বে। আমাদের সন্তানকে রক্ষা করা আমাদের কর্তব্য। কে কোন সাহেব এসে মেয়েদেরকে এত দুর্বল ভাববে নাকি? ভাবেই তো। উপদি, তুমি সেই বলেছিলে না ওই যে কুমুদের ভাসুর কি যেন কুঞ্জ যে মারা গেল, তার মতো কেস তো। সে বলে নাকি ওই মেয়েরা হলো পায়ের জুতো, ওরকম, তাই না? কি হচ্ছে কি মেজবৌমা? তোর কি জ্ঞান গমি বলে কিচ্ছুটি নেই? সংসারের মঙ্গল অমঙ্গলের চিন্তা নেই? মরা মানুষের কথা তুলছো কেন? কথায় কথায় তাকে টেনে আনার কি আছে কি? না না মা, ওরকম পাজি একটা লোককে আমি কোথাও টেনে আনতে চাই না। হ্যাঁ ঠিক আছে, ওসব নাম মুখে হলো না, বড় সব বনেছে মানুষেরা। ওই সাহেবের চোখও আমার মোটি ভালো লাগেনি। তুই বলছিলিস না ওই কুমুদের ভাসুরের চোখের মতোই। বলুন কি জানিতে চান দিদিমণি? উপদি, তুমি কি ভাবছো গো? তোমার সেই মরে যাওয়া আরেক সত্তরের কথা ভাবছো নাকি? আমারও কেমন একটা অদ্ভুত সংশয় হচ্ছে। ওই সাহেবকে চোখে চোখে রাখতে হবে। সে কাজ কে করে বলো দেখি? আমরা কি তোমার মতো পুলিশের বুদ্ধি তৈরি যে চোখে চোখে সবসময় রাখবো? হয় এটা? যা বলেছে তোমার সৌমশাই, তুমি তো আবার এক্ষুনি আপিস ছুটবে। তাই যাই যাও, এই সপ্তাহে তোমার কাজ তো বেশি হবে। এই সাহেব যদি খারাপ মানুষ হয়, আমাদের যদি কোনো বিপদ আপদ হয়, তুমি তো আর সব ফেলে আমাদের আটকাতে আসবে না। মা, যাওয়ার আগে একবার কবিতার সাথে দেখা করে যায়। ও ঠিক আছে কিনা দেখে নি। শান্ত মেয়ে, অসুবিধা হলেও হয়তো বলবে না। খেলো ঘুরেছে বদ্দি সন্দেহ, মানে তো হেভি ডেঞ্জার। আমাদের ইয়া স্যার এখন নো স্যার বাড়ি থেকে না পালিয়ে যায়। আরে হ্যাঁ ভাই, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আরে আমি তো কাজটা করতেই এসছি নাকি, আর এবার আমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এই ঘর থেকে যাচ্ছেও না, কেউ এক্ষুনি চলে এলে আবার নতুন করে বিপদ হবে। কি যে করি, কিছু বললে আবার আমার দিকেই তেড়ে আসবে। আরে বাবা, আমারও তো লোকটার প্রতি রাগ আছে নাকি? আমার মেয়ে মানুষকে টান দিয়েছে, আর এর বদলা আমি নেবই। আর এটা অন্যরকম বদলা, ব্যক্তিগত বদলা। সে কি? কাকে বলছে এসব কথা? ও এই বাড়িতে কি করতে এসেছে? নিশিতের কোনো ক্ষতি করবে না তো? ও ইয়া আমি আজই যা করার করছি। সর্বনাশ, আজই কারো কোনো ক্ষতি করবে নির্ঘাত। আমাকে সজাগ থাকতে হবে। একবার আমার স্বামীকেও মেরেছে, এবার নিশিতের যদি কোনো ক্ষতি করে, আমি তোমাকে ছেড়ে দেব না কুঞ্জ বিহারী মোদক। আপনি আজ কি করবেন মিস্টার স্কট? আমি বলে দেবো দিদিকে। দিদি তো পুলিশ, যদি কিছু করতে পারে। আসলে আমি ওনার সাথে খারাপ ব্যবহার করিয়াছি, তাই ওনাকে সরি বলিতে আসিয়াছিলাম। বাহ, সে তো খুব ভালো। তা সরি বলা হয়ে গেছে নিশ্চয়, এবার নিজের ঘরে যান। আসলে স্যাম, এই বাড়িতে অনেক মহিলা থাকে, অতএব অন্য ঘরে না গেলেই ভালো হয়। ওকে, আপনি যা বলিবেন ম্যাডাম, আমি শুনিব। যা বুঝিতেছি আপনি খুব বুদ্ধিমতী। তবে একটা কথা আপনাকে বলি, এই জগতে পুরুষেরা মহিলাদের থেকে বেশি বুদ্ধিমান, শক্তিশালীও। এটা মনে রাখবেন, তাহলে আপনাদেরই ভালো হইবে। বেশ, আপনার বুদ্ধির সেই পরিচয় একদিন না হয় পাওয়া যাবে। এবার আপনি গিয়ে বিশ্রাম করুন। চিন্তা নেই,
শুভ কাজে দেরি করতে নেই। সে পরিচয় আজই পাবেন দিদিমণি। আজই আপনার স্বামীর চিতা জ্বলবে, আর বুঝবেন ছেলেরা চাইলে কি করতে পারে। তোমাকে একটা কথা বলি, ভয় পাবে না তুমি। উনি পুরুষ বলে বেশি শক্তিমান ক্ষমতাবান এমন ভাবার কোনো কারণ নেই। নিশীথের মুখে তো সব শুনলাম। নেহাত উনি দেবলের বন্ধু বলে কেউ কিছু বলছে না, নাহলে এই কাজ করার জন্য ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো। তবে আমার মনে হয় না উনি আর কিছু করবেন। ভয় পাবে না, তুমি বিশ্রাম করো। তুমি তো অনেক কিছুই করতে পারো দিদি, কিন্তু আমার যে বুক কাঁপছে, ও আরো বড় কিছু করবেই, আর সেটা আমি বুঝতে পারছি। তোমরা কেউ না পারছো বুঝতে, আর না আমি পারছি তোমাদের বলতে। আজ যা হাড় ভাঙা পরিশ্রম গেল। আমার কথা বলছি, তোমার কথা বলছি। তুমি নিশ্চয়ই কষ্ট পেয়েছো না, আজকে কারোর সাথে কথা বলতে পারোনি, না শাশুড়ি, না বর, না যা, কারোর সাথে নয়। কিন্তু সারপ্রাইজিং ব্যাপারটা কি জানো তো, আজকে ওরা তোমাকেও ফোন করেনি কেউ, তাই না? উষসী, তোমার বর তোমাকে ভুলে জানি তো না। একটা কথা আছে যে চোখের আড়ালে মানে মনের আড়ালে, মানে তুমি বাড়ি না যেতে যেতে তোমাকে সবাই হয়তো ভুলে গেছে। দেখো, এ বাবা, উষসী তোমাকে এরকম ভাবে সবাই ভুলে গেল। সো স্যাড। এত সকালে কোথায় যাচ্ছ? এখন আমার কাছে থাকতে একটু ইচ্ছে করে না, তাই না? কে, বর ফোন করেছে? না না না, ধরো ধরো ধরো, বরকে বলে দাও সাবধানে থাকতে, কখন কি হয়ে যায়, তাই না? দাও, বলে দাও, বলে দাও। হ্যাঁ নিশীথ, বলো। সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, সব একদম ঠিকই আছে। আমি নিশীথ ঘোষ সারাদিন কাজ ছেড়ে বাড়িতে ফিরেছি। ঘরে এসে দেখছি ঘর একদমই ফাঁকা। আর আমার সব থেকে যে কাছের মানুষটা, যার কথা ভেবে ভেবে আমি হয়রান, সে তো আমায় ভুলেই গেছে। আমাকে মন থেকে মুছে দিয়ে এখন তিনি দিব্যি চাকরি করে চলেছেন। ভালো, এই যে যেমন ধরো এত রাত হয়ে গেছে, তাহলে বাড়ি ফেরার এখন নামও নেই। এরপরে যদি কোনো কিছু ঠিক না থাকে, তাহলে আর কখন ঠিক থাকবে? বাবা, মিস্টার ঘোষ তো খুব ভালো কথা শিখে গেছেন। প্যাকেট পাট মুখস্থ করছেন নাকি? উষসী, গ্রামে গঞ্জে একটা কথা খুব প্রচলিত আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমারও ঠিক তেমনই অবস্থা, ঠেলায় পড়াতে কথা শিখেছি, বুঝলে? সারাদিন তুমি বাড়িতে থাকো না, তাই নিজের মনে মনে তোমার সাথে কথা বলতে বলতে এত কথা শিখেছি। ঠিক আছে। ঠিক আছে উষসী, বিশ্বাস করো কোনো কিছু ঠিক নেই। তোমাকে ছাড়া ভালো লাগছে না। আমার না খুব ভয় করছে, জানো তো। ভয়? কি ভয় শুনি? না, মাঝে মাঝে মনে হয়, এই যে তুমি অফিসে যাও, সারাদিন আমি বাড়িতে বা দোকানে থাকি, সারাদিন আর দেখাও হয় না। এরপরে যদি আর দেখা না হয়? না নিশীথ, এরকম আর কখনো বলবে না। আমি জানি তোমার রাগ হয়েছে, কিন্তু তাই বলে আর তো দেখা হবেই না নিশীথ ময়রা তোমার বউয়ের সাথে। আমি জানি আমি তোমাকে সময় দিতে পারছি না, তাই বলে দেখা হবে না এটা তুমি কি করে বললে? আর যে কখনো দেখা হবে না দাদাবাবু। দিদিমণির সিথির সিঁদুর আজ মুজবে, এক্ষুনি।